আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অফিস থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 6 মে 2025। নিয়োগ বিজ্ঞপ্তিটি রাজস্ব খাতভুক্ত। এখন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির পদ এবং শিক্ষাগত যোগ্যতাগুলো সম্পর্কে জানব। নিচের থেকে শুরু করা যাক। সবার নিচে যে পদটি রয়েছে অফিস সহায়ক গ্রেড 20, পদ রয়েছে 2টি। প্রতিটি পদেরই বয়স সীমা 32 বছর, তবে কিছু কিছু ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স 35 এবং 40 রয়েছে, সেটা আমরা পরবর্তীতে জানবো। এই অফিস সহায়ক পদের জন্য যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পরীক্ষায় পাশ করতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড 16, পদ রয়েছে 3টি। যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অর্থাৎ ইন্টার পাশ করতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 সহ 20 শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, পদ রয়েছে 6টি। এক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এর জন্য যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 ও বাংলায় 20 শব্দ। টেকনিশিয়ান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং গ্রেড 14, পদ রয়েছে 1টি। বয়স 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর মেয়াদী কোর্স করতে হবে, অথবা যে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ভোকেশনাল থেকে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য মিনিমাম 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল গ্রেড 14, পদ রয়েছে 1টি। বয়স 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীর জন্য 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা 2 বছর মেয়াদী সংশ্লিষ্ট কোর্স ট্রেডে কোর্স সম্পন্ন করতে হবে, অথবা যে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কস অথবা জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অথবা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভোকেশনাল থেকে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য অর্থাৎ মিনিমাম 5 বছরের চাকরি। স্টোর কিপার গ্রেড 14, পদ রয়েছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ ইন্টার পাস। হিসাব রক্ষক কোষাধ্যক্ষ গ্রেড 14, পদ রয়েছে 4টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক অথবা সমমানের ডিগ্রি লাগবে। হিসাব রক্ষণ কাজে বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। উচ্চমান সহকারী গ্রেড 14, পদ রয়েছে 5টি। বয়স 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের জন্য 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ টাইপ করতে পারতে হবে। PA টু টেকনিক্যাল ম্যানেজার ষাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, পদ রয়েছে 4টি। বয়স 32, তবে বিভাগীয়র জন্য 40 বছর। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মিনিমাম দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ অথবা স্নাতক অথবা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স ইত্যাদি জানতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে 70, বাংলায় 45 জানতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে 30 ও বাংলায় 25 পারতে হবে। PA টু চিফ টেকনিক্যাল ম্যানেজার ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, এক্ষেত্রেও সেম, পদ 1টি, তবে বয়স 32 বছর থেকে 40 বছর পর্যন্ত শুধুমাত্র বিভাগীয় প্রার্থীদের জন্য। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মিনিমাম দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ সহ স্নাতক। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স। ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। সিনিয়র টেকনিশিয়ান প্রিন্টার গ্রেড 12, পদ 1টি। বয়স শুধু 32 বছর সর্বোচ্চ। যে কোনো স্বীকৃত বোর্ড হতে পেইন্টিং বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার, ভোকেশনাল ইন্টার থেকে পাশ করতে হবে এবং 5 বছরের চাকরির অভিজ্ঞতা, অথবা স্বীকৃত বোর্ড হতে পেইন্টিং বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি ভোকেশনাল থেকে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে মিনিমাম 7 বছরের চাকরি। সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট গ্রেড 12, পদ 1টি।
যে কোনো স্বীকৃত বোর্ড হতে মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ 5 বছরের চাকরি। মেশিন টুলস অপারেশনস অ্যান্ড মেইনটেনেন্স বা সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 7 বছরের চাকরি। সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স, এক্ষেত্রেও যোগ্যতা সম্পূর্ণ একই, গ্রেড 12, বয়সও সেম, যোগ্যতাও সেম। যে ইন্টার ভোকেশনাল থেকে ইন্টার পাস করলে 5 বছর এবং ভোকেশনাল থেকে এসএসসি পাস করলে, তবে কোর্সটা শুধুমাত্র ইলেকট্রনিক্স রিলেটেড হতে হবে, অর্থাৎ ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার অপারেশনস অ্যান্ড মেইনটেনেন্স, অথবা জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, গ্রেড 12, এক্ষেত্রেও যোগ্যতা একই। সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল দুটোর যোগ্যতা একই, পদও সমান, বয়সও সমান। কম্পিউটার অপারেটর, গ্রেড 11, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এই ছিল পদ এবং পদের শিক্ষাগত যোগ্যতা সমূহ। এবার আবেদনপত্র বিষয়ে আসা যাক। আবেদনপত্র টেলিটকের ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে হবে, nememw.teletalk.com.bd। আবেদনপত্রের সময় হচ্ছে 13 মে 2025 সকাল 10টা থেকে 12 জুন বিকাল 5টা পর্যন্ত। এই সময় যারা আবেদন করবে তারা একটা ইউজার আইডি পাবে এবং এই ইউজার আইডি দিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্ট না করলে আবেদনপত্র গৃহীত হবে না। পেমেন্টের পরিমাণ হচ্ছে 1 থেকে 5 নং ক্রমিক পদের পরীক্ষার ফির জন্য 168 টাকা, 6 থেকে 14 নং ক্রমিকের জন্য 112 টাকা, 15 নং ক্রমিক পদের আবেদনের জন্য 56 টাকা এবং অনগ্রসর, বানান ভুল করেছে, অনগ্রসর নাগরিকদের জন্য সকল ক্ষেত্রে আবেদনের চার্জ 56 টাকা। টাকা জমা দেওয়ার জন্য এসএমএস পাঠাতে হবে NEMEMW স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। রিপ্লাই থেকে পিন নাম্বারটি নিয়ে আরেকটি এসএমএস পাঠাতে হবে, সেটা হবে NEMEMW স্পেস, এখানে ভুল করেছে, MW হবে, স্পেস ইয়েস স্পেস পিন নাম্বারটা লিখতে হবে এবং আবারও 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে। রিপ্লাইয়ে চলে আসবে কংগ্রাচুলেশন জানিয়ে একটি এসএমএস চলে আসবে, যেখানে একটি পাসওয়ার্ড এবং ইউজার আইডি দেওয়া থাকবে। এই পাসওয়ার্ড এবং ইউজার আইডি সংরক্ষণ করতে হবে, কেননা এই দুইটা দিয়েই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।